আজকের গল্পটি আপনার জীবনে সাফল্যের সিঁড়ির আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী ছিল কারণ তার কাছে যা ছিল সে তাতেই সন্তুষ্ট ছিল। একদিন এক বয়স্ক ব্যক্তি তার কাছে এসে মূল্যবান রত্ন হীরের মহিমা কীর্তন করে। হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি বললেন, তোমার কাছে যদি একটি বুড়ো আঙুলের মতো হীরে থাকে তবে তুমি একটি শহরের মালিক হতে পারবে, আর যদি তোমার হাতের মুঠির আকারের একটি হীরে থাকে তবে সম্ভবত তুমি একটি দেশের মালিকও হতে পারবে। এইভাবে আরও কিছু কথা বলে বয়স্ক লোকটি চলে গেল। কিন্তু সেই রাতে কৃষক আর ঘুমোতে পারল না। সে হীরের অভাব বুঝতে পারল। হীরের অভাবে অতৃপ্তি হয়ে পড়ল। পরদিন সকালে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে সে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। কৃষক সারা আফ্রিকা খোঁজ করে কিন্তু কোথাও হীরে পেল না। সারা ইউরোপ খোঁজ করল কিন্তু সেখানেও সে কিছু পেল না। যখন সে স্পেনে গিয়ে পৌঁছালো তখন সে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত ও চরম হতাশগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়ি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীতে উটকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথরের টুকরোর ওপর সকালের সূর্যের আলো পড়ে রামধনুর মতো চারিদিকে আলো করে উঠল। বসার ঘরের টেবিলে পাথরটি বেশ মানাবে ভেবে লোকটি পাথরটিকে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে গেল। সেদিন বিকেলেই সেই বয়স্ক ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপর ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞাসা করল, হাফিজ কি বাড়ি ফিরেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। নতুন মালিক বলল, না, কিন্তু এ কথা জিজ্ঞেস করছেন কেন? বয়স্ক লোকটি বললেন, এই পাথরটি একটি হীরে, আমি হীরে চিনি। নতুন মালিক মানতে চাইল না। সে বলল, এটি একটি পাথর আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন ওখানে এইরকম আরও পাথর পড়ে রয়েছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হীরেই ছিল এবং সমস্ত মাঠটি জুড়ে দেখা গেল যে অজস্র হীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একরের পর একক জুড়ে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখতে পারি সেগুলি হলো, নাম্বার 1, আপনার হাতের কাছে সুযোগটিকে সবসময় ব্যবহার করুন। একরের পর একক বিস্তৃত হীরে ভরা মাঠ ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। নাম্বার 2, প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আরেকজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে বসে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। নাম্বার 3, সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই, সুযোগ যখন তাদের দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে তারা বিরক্তি হয়। নাম্বার 4, একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয় খুবই ভালো হবে অথবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই হবে না। তাই নিজের সুযোগকে কখনো অবহেলা করবেন না।